ওর কথাটা কি যেটা কইতা কইলিতা এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে দিতেছে ফির সাহেব দৌড়াইতে আছে অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে ওমগো কইয়াছি লইতে আছে আর ফেরেস্তা এসে কেমন খিঁচতে পত্তাটি খিঁচতে আছে এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে এই মুসা গাড়া কইয়া সারছে পরে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রাপুর দিয়া শেষ করে লাইছে যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কবি জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো ভালো ভালো বেড়াইতে আশ্রয় লইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ার লাগবে এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে মাথা না ধুম ধরে রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহর মায়া লেগে গেছে আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে জাত এই মোসাকারা যে নাগাইশের ফিসা বুজুর আইছিল মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের ছাড়লে চাইতাম আরে এটা এখন ছাউনের সময় কেন আল্লাহ কাম আছে কোথায় দেওয়ান আল্লাহ আল্লাহকে তার হকলবেলায় ফিটে শুরু হয়ে যাবে দেখাই দেখে দূরে তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে তে চাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারসি কথা আছে বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কার এরা কয় তোর মতো মতো না আমি মতো আমি না পুরা কত তুই অনেক হইছে আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হইতে আসি দহনও বইয়া আসি চাষটল আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে সেই মানুষটিরও জাহান নাম আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান নাম এটি বুঝি বিচার সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ মনে মনে করবো এটা কায়দার কথা হিকছে কখন নাগাইশের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হ্যাপলা এই কথা কইতো না তো কইতেন হিকসতে কায়দার কথা দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছি যে তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম রিভিসা আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানস ঢুক কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেখানটাকে আউলি ঢুক খেলায় এরকম একটা আউলি ফর্দা দেওয়া থাকবো কালা ফর্দা আল্লাহ ওইটা ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তে গিয়ে খেরিয়ে খেরিয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা ওহন দি বড়বড়াইয়া কানতে আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন এই ফিকটা নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো গা আল্লাহ কইব বেকার কথা শুনে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দারে পর্দার ভেতরে যা আমি আসতে আছি এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা আল্লাহ আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা আমি আইতে আছি ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও গাল ভাইয়া ভাইয়া ফালে সুবহানাল্লাহ কয়লা আমরা ডাক দিয়া আল্লাহ আল্লাহ বাসাইয়া আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না এই ব্যাককল মানুষ মূর্খ মানুষ নাদান মানুষ কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না কটা লাথি দেন আল্লাহ
তারপরও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও যাও যাও, নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতাম না আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আটটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া, তারপরে গুস্তাঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমারে জাহান নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া যাইয়া, মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো, আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি বইল সেরেক করা। বেয়াদবি কি? সেরেক করো না, সেরেক করো না, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে গাড়া হানো যে সাজদা দিয়ে পড়ে রয়েছো তুমি, বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কর মসজিদে দিলে সমস্যা কিটা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে, এমনি তুই আবাদত বন্দি কি করছা? তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারু নিছি কিন্তু তোরে হেটা দিবা আরো বালা। মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে ওগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ বইটাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ গোসত কি তুই আল্লাহকে বেয়াদব, বেয়াদব তুই বেয়াদবি করিস রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফার কইরা লাইব। তবে বেয়াদবি কইরো না, যেই পুত্রা বেহতাইরে হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে? ঠিক রে? আরো টেহা হলো হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাইরা ফালা দেখবেন মায় তারে কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লইয়া লাই, মা আমার তে কিতা করছে দেখছেন নি, তার কথা ধরিচ্ছা তে দোষ বেহতর না, সুজা মানুষ তার পক্ষ লইয়া লাই, সমাজও তার পক্ষ লইয়া লাই, আল্লাহও তার পক্ষ লইয়া লাই, ঠিক কিনা কম? বেড়াগিরি দেখাইও, বেড়াগিরি দেখাইবা দড়া খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা কম? আরো সহজ করে কইও, এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন নিঃশ্বাস যায় তখন ফাইলাটা সুন্দর হয়, ঠিক? তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবার আলু মার্কা ফিসাব না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম ফিসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্কা মুসলমান রুটকি তো লাগে, গুস্ত তো লাগে, বেড়ায় এইটা দিয়া কোনো বাদ মিলত না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হইল মুসলমান, ঠিক কিনা কম? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার ছাতি ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি সেই দলের দোয়া করে বাটপার বাটপা রে। তুমি সকলের লাগে একটা দোয়া হয়েছে, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করিন না দি, তোমার দোয়া কত মাসে চাইতে হইব, ঠিক রে না? আব্বা অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা কম? গরিব হইছি দিকে ফুচ্চা গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলের তেল কয়াম, ফানি রে ফানি কয়াম, গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার না বললো মানুষ। ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি বুঝে, ঠিক নেই?
তাহলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ করা, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াই নিস, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটা হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা? ভাই আমি কী করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার দেখছি আপনি ক্যান্টনমেন্ট খেয়ে ঘুরে বিড়ি খেতে আছেন। এবারার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। ওখান যে আমি এত এবারার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে এখন একটা মুসল্লি বাপ দইরা থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো বাপ দইরা থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা? তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে না। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে আইছে, বিচারক জিজ্ঞাসে, কি তোমার কথা কি? ছেলে হলে কয় কথা কয়? বিচারকে জিজ্ঞাসে, এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন, কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? দর্শন করছে কোন সালে? কিরকম ফিডা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। তারপর কি তা কয় ফিটাফিট হয়েছে? সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিট হয়েছে। এখন কথা কয় ফিটাফিট হয়েছে, হ্যাঁ তো সাক্ষী তে আসিল মুরাদনগর মুসাগাড়া ফিটাফিট হয়েছে টেবিলে সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে, 500 টিকা একটা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কয় কি দেখতামা? ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটকেছিল, ছাই আর হইছি না। কয় তুমি কই আসতা? কয় মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে। আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লেইব, আমারে। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি, 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আমার মতো যার নাই,
ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও বাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, ৩৬ বছর মুশতাক ফয়েজি, ৩৬টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে, তুমিও বুঝছো। আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বিলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের ফরদে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে। কই একটা ফোঁটা বৃষ্টি তো সুবহানাল্লাহ কয় না? অন্য দিন দিয়ে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহকে দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যাম ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে, ডরে আমি ডাক দিছি না। তুই যে একটা বাপ দুইটা বাড়িস, মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার। মনে যাচ্ছে অন্যরকম। রাজিবুল্লাহ বলা একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, এতক্ষণ তো কইছি না বইটা, ওখান দোয়া করাম আব্বা আম্মার লেগে। আসো, মাশাআল্লাহ লক্ষ্মী সোনার ছেলে। সবাই বসেন। এই ছেলে, যার পাশে যে আছে তারে বসাই দেন, বসে না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো আব্বা আম্মার লেগে। দরকার আছে নি রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নাই। আপনার নাম কইলে চিন্না লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নাই। আমি কইলাম যে ভাই, আপনার যে এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়ান না, মাদ্রাসাত পড়লে এতে বেশি চালাক হইয়া যে ফিসাব মানতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ার আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুরে আমার আবু বকরেও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরে যে বোন বিয়া দিছে এটা হলো ছোটো। এই তৈলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়ার হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে। আমার কলজার আমি তালুই রেজি গেছি, তালুই
এই জায়গাটা আপনার নিঃশব্দা কয় হয় এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এতান দিছে।